يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. রাজশাহী জেলার মোহনপুর থানার অন্তর্গত মোহাম্মদপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আরো উপস্থিত বাংলাদেশ সরকারের প্রশাসনের বিভিন্ন শ্রেণীর দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন। আমিন। এই সমস্ত ভাইয়েরা এই সম্মেলনের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন এবং আপনারা এত মানুষ অনেক দূর থেকে এসেছেন। আমি খালেস অন্তরে এই নারী পুরুষ সবার জন্য, আমার জন্য আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, আজকে সম্মেলনের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রশাসনকে, তারা এই প্রোগ্রামের অনুমতি দেওয়ার জন্য। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই সমস্ত ভাইদের প্রতি যারা এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই মোহাম্মদপুর এলাকা, এই অত্র অঞ্চলের মানুষের জন্য আজকের প্রোগ্রামটা গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণ। এই মানুষগুলো
আপনাদের প্রতি আন্তরিকতা দেখিয়ে মৌমাছির চাকের মতো এসে এখানে জমা হয়েছে। হয়তো যতগুলো প্রায় 20টা ক্যামেরায় ভিডিও হচ্ছে মোবাইলে, এই মোহাম্মদপুরকে কেউ চিনত না। এই সম্মেলনের বদৌলতে সারা পৃথিবীর মানুষ চিনে ফেলবেন এবং আপনাদের জন্য দোয়া করব। দুইটাই ফায়দা। একটা, কাল কিয়ামতের মাঠে এই মাঠ, হাসরের দিন এই মাঠ যারা বরাদ্দ দিয়েছে তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দান করবে ইনশাআল্লাহ। আপনারা ইশা সালাত পড়েন না এখানে? আপনাদের পক্ষে এই মাটি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই মাটি আল্লাহকে বলবে যে আমাকে সেজদা, তোমাকে সেজদা করেছে, আমার উপরে মাথা রেখে তুমি তাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ, আমি আগামী দিনের জন্য কথা বলবো যে আসলে প্যান্ডেল যত বড় করার দরকার ছিল, গতবারের চেয়ে প্যান্ডেল অনেক বড় করেছে, কিন্তু এবারে সে প্যান্ডেল বড় করে হচ্ছে না। কিন্তু আগামী বছর প্রোগ্রাম করলে হয়তো বা আরো বড় করা লাগবে। তবে আলহামদুলিল্লাহ এই মাঠটা, আল্লাহর অনেক শুকরিয়া যে মাঠটা অনেক বড় মাঠ। আলহামদুলিল্লাহ পিছনে মহিলারা আছে, মা বোনরা আছে, তারা আলোচনা শুনছেন। আপনারা আপনাদের জন্য, নিজেদের জন্য দোয়া করবেন। আজকে আল্লাহ তুমি আমাদের এই তাওহীদ ভিত্তিক ইসলামের সম্মেলনের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও এবং জান্নাতুল ফিরদাউসে তুমি আমাদের জায়গা করে দাও। আমিন। আমি আলোচনা করব আমলে সলের উপরে। আপনাদের অনুরোধ জানাচ্ছি শান্তভাবে বসে পড়ুন এবং আমার পরে আছেন উস্তাদ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, তিনি রেস্ট নিচ্ছেন, হয়তোবা বেশিক্ষণ টাইম আমাকে দিবেন না, তাড়াতাড়ি চলে যাবেন। আমি একটু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন মানুষকে। ভীতি প্রদর্শন বলতে এক শ্রেণীর মানুষ আমল করে জাহান্নামে যাবে, এটাই হলো কষ্টের বিষয়। আমল করে জাহান্নামে যাবে মানুষ, এতটাই আমল পাগল, কিন্তু আমলটা সঠিক কিনা সে ব্যাপারে তাদের কোনো ধারণা, ওই চিন্তাটুকু নেই। আবার এক শ্রেণীর মানুষ আমল করে জান্নাতে যাবে। সূরা আল কাহফ 103 আয়াত থেকে শুরু হয়েছে 110 আয়াত পর্যন্ত। আমি শেষ আয়াতটা পাঠ করেছি আপনাদের কাছে। আর কেন ভুয়া আমলগুলো করছে সেই কারণগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি সময় কুলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত, আমিলাতুন নাসিবা, বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বাঁচার সম্ভাবনা আছে অল্প দিন। সাধারণত মানুষ 90 থেকে 100 বছরের মধ্যে অধিকাংশ মানুষই চলে যায়, বা 80 থেকে 90 এর মধ্যে মানুষ চলে যায়। আপনাদের বয়স কারো 70, 75 এই পর্যায়ে 65 পর্যন্ত চলে গেছে। আমি তাদের অনুরোধ করছি আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা, আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, এই ব্যক্তি নিত্য
নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নাম। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, ও নিক্ষিপ্ত হবে জাহান্নামে হামিয়া। সে জাহান্নাম হলো প্রজ্বলিত, দগ্ধিত, উত্তপ্ত, আগ্রাসী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনাদের বিশ্বাসই হবে না, এই কেমন কথা? পিছনে কথা বলছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা অ্যাকশন, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে আমলগুলো করেছে, কদিম না, আমি অগ্রগামী হব, আমি দেখতে যাব। ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমলগুলোকে আমি নষ্ট করে দেব, আমলগুলোকে আমি ধুলায় ধূসরিত করে দেব। কে বললেন? আল্লাহ। আমল আল্লাহ নষ্ট করে দেবেন, এটা ব্যতিক্রম কথা। আমল আল্লাহ নষ্ট করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আর একটা হাদিসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6294 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা, কেউ যদি, একটু খেয়াল করেন, কেউ যদি আমল করার ইচ্ছা করে কিন্তু আমলটা করতে পারলো না, কাতাবাল্লাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পূর্ণ নেকি লিখে দেন। আমল করার ইচ্ছা করেছিলেন, তাহাজ্জুদটা পড়বেন, পড়তে পারলেন না, কিন্তু আল্লাহ পূর্ণ নেকি লিখে দিবেন। ওমান হাম্মা বিআমালিন ফায়ামালুহা কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দাফিন ইলা আফআফিন কাসীরা। কেউ যদি আমল করার ইচ্ছা করে আমলটা করে ফেলে, আমল করার ইচ্ছা করে আমলটা যদি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 নেকি লেখেন, 10কে 700 করে দেন, 700কে অসংখ্য গুণে গুণান্বিত করেন। তা আল্লাহ কি আমল নষ্ট করতে চান? না, আল্লাহ বাড়াতে চান। কিন্তু কোন সে আমল যেটা আল্লাহ নষ্ট করে দেবেন কিয়ামতের মাঠে? মানুষ এটা বুঝতে চায় না, দুর্ভাগ্য, খুব জটিল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহফ 103, 4, 5, 6 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেব, আপনি বলুন, আমি কি জানিয়ে দেব ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে? আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যারা পথভ্রষ্ট হচ্ছে আমল করে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে আমি ভালো আমল করেছি। আল্লাহ বলছেন আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর তাদের ধারণা কি ভালো আমল করছে। কোনটা সঠিক? আল্লাহর দাবি সঠিক না মানুষের দাবি সঠিক? আল্লাহ বলছেন আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আমলটা নষ্ট করছে। বন্ধুরা আমার, প্রেক্ষাপটটা এত জটিল। এখন আপনি আমল করছেন ভালো মনে করে, কিন্তু ওই আমলটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। শুধু একটা দুইটা আমল না, অধিকাংশ মানুষই এখন যে আমলগুলো করছে সেগুলোর দলিল নেই। যদি দলিল না থাকে এটা একটা বিষয়, আর একটা হলো জাল জয়ীফ। একটা হলো কি জাল জয়ীফ, আর একটা হলো কি দলিলই নাই, জাল এটাও নয়। বুঝতে পারেননি? যেমন ছোটখাটো উদাহরণ দিলে ভালো বুঝবেন।
মুরব্বীদের মধ্যে প্রচলিত আছে যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। আপনারা তো নাউজুবিল্লাহ পড়ছেন, অন্য জায়গায় বললে সুবহানাল্লাহ এত জোরে বলতো যে সামিয়ানা ফেটে যেত। এইটা এই নিশায় এই আমলটা করছে যে 49 কোটি নেকি হবে, এই নিশায় আমলটা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন উল্টাটা এবার শুনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা 556 নম্বর হাদিস, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে আল্লাহ এত খুশি হন। এটা কি সহিহ হাদিস? একটা হলো ভুয়া আমল আর একটা হলো সহিহ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহর নেকি আল্লাহ এত দান করেন, 7টি আসমানের যত জায়গা আছে এবং 7টি জমিনের যত জায়গা আছে, সুবহানাল্লাহ বললে আল্লাহ সমস্ত জায়গার নেকিতে পূর্ণ করে দেন। এবার বলেন আপনি চালু আছে কোনটা? 49 থেকে আপনার মোহনপুর জেলা ভর্তি হবে 49 কোটি নেকি দিয়ে। হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর মর্যাদা আছে? 49 কোটি বলে সুবহানাল্লাহর মর্যাদা রাখছে না। যদি বলে ভুয়া আমল তাহলে অনেকগুলো বের হবে, একটার পর একটা। মুরব্বী শিক্ষা দিচ্ছে, পড়ে শিক্ষা দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়েছে, অধিকাংশ মসজিদে, প্রায় মসজিদে রাখা আছে মেম্বারের উপরে ফাজাইলে আমল। কুরআন সেখানে নাই, হাদিসের গ্রন্থ সেখানে নাই। ভুয়া আমল শিখবে না তো সহিহ আমল শিখবে? এই পচা আমল দ্বারা আপনি দাওয়াত দিচ্ছেন, আপনাকে বুঝাতে পারছি না। আলেমরাও ডুবে গেছে, কুরআন হাদিস না খুলে ফাজাইলে আমল, বেহেশতি জিয়ার, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, এই গ্রন্থগুলো হলো তাদের দলিল। কুরআন হাদিস খুলে দেখবে না। মুরব্বী পড়াচ্ছে 116 পৃষ্ঠা ফাজাইলে আমল, বলছে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে এই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। আচ্ছা, পেলাম কোথায় ফজিলতটা? ফজিলত যদি বলতে হয় এটা বলার দরকার, পেতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, রাসূলের প্রদর্শিত হতে হবে, দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। অথচ হাদিসে আসছে জামাতের সাথে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি বেশি পাওয়া যায়। এটা হাদিস খুলেন আপনি, 560 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, আবু দাউদের মধ্যে একটু অতিরিক্ত এসেছে। তা আমি কোথায় পেলাম 3,35,54,432 গুণ? এ কি এখানকার কথা? মানুষ ওইটাই তো গ্রহণ করবে। আমি উল্টাটা বলি যে এর পরেও কি এই আমল দ্বারা জান্নাতের ফায়সালা হয়েছে? গত মাসে আমরা মাসিক আল ইখলাসে একটা প্রশ্নোত্তর দিয়েছি। এই অক্টোবরে উম্মতকে 2 ভাগে ভাগ করেছি, আমরা করিনি। মানে 73টি দল হবে উম্মতের মধ্যে,
তার মধ্যে সবগুলো জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কয়টা? একটা। এই উম্মত মূলত বর্তমানে সবাই নবীর উম্মত, তবে একটা হলো উম্মতের দাওয়া, যার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আর একটা হলো উম্মতে ইজাবা, যাদের কাছে ইসলামের দাওয়াত এসেছে। এই উম্মতে ইজাবা, ইসলামের দাওয়াত যাদের কাছে এসেছে, তারা বিভক্ত হয়েছে ৭৩ দল নয়, এখন মনে হয় ৭৩,০০০ দল হয়েছে। মূলত এই কথা বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন অসংখ্য দল হবে। কি হবে? অসংখ্য দল হবে। তো আমাকে একজন এমন ভাবে ধরলো, একজন আলেম মানুষ, যে আপনি এইভাবে লিখিত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, তাহলে জান্নাতে যাবে কারা? তাদের দলিল হলো অধিকাংশ মানুষ যেটা করছে সেটাই তো সঠিক। তাদের যে দাবি সঠিক, অধিকাংশ আমল যারা করছে, যে আমলটা করছে ওই আমলই সঠিক। আমাকে কাঠ গড়াই তুললো যে আপনি মাসিক আল ইখলাসের মধ্যে এই প্রশ্ন উত্তর দিয়ে একটা মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করেছেন। আমি বললাম যে না, মুসলিম উম্মাকে আমি সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য চেষ্টা করেছি। কারণ কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা তো বের করতেই হবে, এটা বলে দিতেই হবে, যে কোনো ভাবে বলে দিব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন একটা। আবু দাউদ 1203 নম্বর হাদিসটা খুলে দেখুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে লক্ষ্য করবে, ইয়া আজিবু রাব্বুকুম বিরাই গনামিন বিশাজিয়াতিন মিজাবাল। সাহাবীরা শোনো, তোমাদের রব আল্লাহ আনন্দিত হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ওই যে পাহাড়ের চূড়ায় রাখাল ছাগল চড়াচ্ছে, ওখানে কেউ নাই। ইউয়াদ্দিন ওয়া ইউকিমুস সালাত, সালাতের ওয়াক্ত হয়েছে, একাকী আযান দিয়ে সালাত আদায় করছে, একাকী আযান দিয়ে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমান থেকে বলেছেন, উনদুরু ইলা আবদি, হে আমার আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, তুমি আমার বান্দার দিকে খেয়াল রাখো, তাকিয়ে দেখো আমার বান্দার দিকে। ইউয়াদ্দিন ওয়া ইউকিমুস সালাত ইয়াখাফু মিন্নি, আযান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় পায় না, আমাকে ছাড়া কাউকে ভয় পায় না। ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, গফরতু লিআবদি, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই রাখাল কি জামাতে পড়েছে না একাকি পড়েছে? এ কি মাস্টার্স পাস? এ কি ডক্টরেট ডিগ্রিধারী? ও কি প্রফেসর? ও কামেল পাস? ও কি দাওরা পাস? রাখাল একজন। কেন এই সহি ফজিলতটা মানুষকে বললে এখানে তো জান্নাতের ফয়সালা, এখানে তো জান্নাতের ফয়সালা, এইটা বললে মানুষ বেশি উৎসাহিত হতো এই ভুয়া ফজিলতের চেয়ে। যখনই মানুষকে হকটা বুঝানো হয়, যখনই মানুষকে হকটা বুঝানো হয়, তখনই যারা বেদাতে আলেম, যারা পথভ্রষ্ট, তখন ধার লটকা দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, যদি এই দেশের আহলে হাদিসরা ভয় পেত তাহলে দাওয়াত বন্ধ হয়ে যেত। অল্প সংখ্যায়, অল্প হলেও দলিল হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। এর আলোকে, এর সামনে, এর বিরুদ্ধে এসে পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে টিকতে পারেনি, ধ্বংস হতে বাধ্য হয়েছে। আর আমরা মরা পর্যন্ত, এক বিন্দু গায়ে রক্ত থাকা পর্যন্ত কোন শিরককে, বেদাতকে বরদাস্ত করব না এই দেশে। যে যতই বলুক না কেন,
বহু পথ পাড়ি দিয়ে এসেছি, এই পথে কেউ কাঁটা দিতে পারেনি, কাঁটা দেওয়া সম্ভব না। যতই চেষ্টা চালাক, দুইটা হাদিস সবসময় আমি বলার চেষ্টা করি। একটা হাদিস হলো, আপনারা সবাই মনে রাখবেন, ঈমানের সাথে হাদিসটা মনে রাখবেন, 143 পৃষ্ঠা প্রথম দ্বিতীয় খণ্ডের সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতাল্লাহ ওয়া হুম কাযালিক। চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত, বিদ্রোহীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা না। এখানে কোনো শঙ্কা ভীতির কোনো কাজ নেই, ভীতিকে পরোয়া করি না। সুন্নাত যেটা প্রমাণিত হবে সেটা হাতে দাঁতে শক্ত করে যেমন আঁকড়ে ধরবো, তেমনি মানুষের সামনে হকের দাওয়াতটা স্পষ্ট ভাবে প্রকাশ করবো ইনশাআল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় হাদিসটা শুনে রাখুন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। ধৈর্যের যুগ আসবে, এই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না। তবে এই ধৈর্যের যুগে, অত্যাচারের যুগে যখনই সুন্নাত মানতে যাবে তখনই তোমার উপর অত্যাচার করা হবে, তোমার নামে অপবাদ দেওয়া হবে, তোমাকে জেএমবি বলা হবে, তোমাকে বলা হবে এরা হলো চরমপন্থী অপরাধী, বলা হবে ওভাবে, তোমাদের উপর মামলা করা হবে, তোমাদেরকে জেলে দেওয়া হবে। এই ধৈর্যের যুগে সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। তবে মনে রাখো, যে ব্যক্তি ওই যুগে আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আমাদের যুগের না তাদের যুগের? আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা এই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। অতএব সুন্নাতকে আঁকড়ে ধরেই থাকতে হবে। আজকে সারা দেশে যখন ভুয়া আমলগুলো প্রমাণিত হচ্ছে আর সঠিক আমলগুলো উদ্ভাসিত হচ্ছে, আর দলে দলে আমি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ, আল্লাহ এত রহমত, এত রহমত সারা দেশে সারা পৃথিবীতে যারাই যুবক ছেলে আলহামদুলিল্লাহ তারা দলে দলে মাযহাব ছেড়ে, মাজার পূজা ছেড়ে, পীর পূজা ছেড়ে, কবর পূজা ছেড়ে তারা আহলে হাদিস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তাদের উপর অত্যাচার করা হচ্ছে, দাড়ি রাখলে মনে করছে, ফজরের সালাতে গেলেই মনে করা হচ্ছে, লিস করছে। তাদের কোনো অপরাধ নাই। অপরাধ হলো বুকে হাত দিয়ে, বুকের উপরে হাত রেখে জোরে আমিন বলে রফুল আয়াদান করে সালাত আদায় করে, এটাই হলো তাদের বড় অপরাধ। অন্য কোনো অপরাধ নয়। আমি ভাই বন্ধুদেরকে বলবো, তরুণ ভাইরা, তোমরা মাজার পূজার পিছনে না ছুটে, কবর পূজার পিছনে না ছুটে, পাশ্চাত্যের বস্তা পচা নোংরা এই রাজনীতির পিছনে না ছুটে, আল্লাহর নবীকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ মেনে যেভাবে কুরআন সুন্নাহ মেনে যাচ্ছ, নির্ভীক চিত্তে তোমার সামনে এগিয়ে চলো। এই দেশ তোমাদেরকে একদিন স্বাগত জানাবে, অবশ্যই তোমাদের বিজয় হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ওই জন্য বলছি যে আশ্চর্য হবেন, বলুন আপনারা, একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে, টাকনুর উপরে কাপড় পরে, সুন্দর দাড়ি রেখেছে, যে তরুণ ছেলেটি কোনোদিন দাড়িতে খুর, কাঁচি, ব্লেড কিছুই ঠেকায়নি, দাড়িটা খুব সুন্দর, মা বাবার খেদমত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, এই ধরনের সুন্দর কোন ছেলে মসজিদে বোমা মারতে পারে না? কোন 5 ওয়াক্ত সালাত আদায় করে ওয়াক্ত মোতাবেক এই ছেলে কখনো জেএমবির সদস্য হতে পারে? অসম্ভব। ওই ছেলে এটাও জানে, আমরা এটাও জানি, কোন লজ্জায়, কোন শরমে
মানুষ কত বেহায়া হলে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ থানায় দিয়ে দেয়। কোন চেয়ে নিচু মানুষ হলে মনে রাখতে হবে, এদেশে প্রথম আহলে হাদিসরাই এই তথাকথিত জঙ্গিদের বিরুদ্ধে প্রথম অবস্থান গ্রহণ করেছে, প্রথম তাদের বিরুদ্ধে লেখনী দিয়েছে, প্রথম তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কিন্তু বিগত একটা সময় গেছে আহলে হাদিসদের উপরে সারা দেশে আহলে হাদিস মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করার জন্য একটা প্রয়াস চলেছে, চলেনি? আমরা ভুলে যাইনি ইতিহাস। কে শিখালো? আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, বই পুস্তক পুড়িয়ে দিতে হবে। লক্ষ লক্ষ মানুষ আহলে হাদিস আলেমদের বই পুড়িয়ে ফেলেছে, পানিতে ফেলে দিয়েছে, মাটির তলে রেখে পুষিয়ে ফেলেছে। প্রশাসনের ভয়ে এমন ভীতি সৃষ্টি করেছিল। আমরা শুধু কুনুতে নাজেলা পড়েছিলাম, আমরা শুধু কুনুতে নাজেলা পড়েছিলাম, আল্লাহ আমাদের কোনো শক্তি নেই, আমাদের সাহায্য করার কেউ নাই, একমাত্র তুমি সাহায্যকারী, তুমি এর উত্তম ব্যবস্থা করো, তুমি এর উত্তম বিচার করো। আজকে যেভাবে বন্ধুরা আমার কথাটা বলতে গেলে এইদিকে আসলাম, এই জন্যই প্রেক্ষাপটটা এমন জটিল। জটিল হলেও আপনাকে আরো শক্ত হতে হবে, ধৈর্য ধারণ করে শক্ত হতে হবে। কোন জায়গায় এটা প্রমাণ হয়নি, প্রমাণিত নয় যে আহলে হাদিসরা চরমপন্থার সাথে জড়িত। কেন অভিযোগ দেওয়া হবে? আমাদের লেখা 2005 সালের 15 ডিসেম্বর ওই তথ্যটাই আজকে বলে দিলাম আপনাদেরকে। তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও। প্রোগ্রামে গেছি, থানায় অভিযোগ দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাজটা করছে সারা দেশে বেদাতিরা। আমি বললাম প্রশাসন জানে, প্রশাসন জানে। সেই সময় জঙ্গিবাদের বিরুদ্ধে বই লেখে, আর্টিকেল লেখে 1300 প্রতিযোগীর মধ্যে আলহামদুলিল্লাহ এই খাকসার গুনাহগার মুজাফফর বিন মুহসিনের প্রবন্ধটা 1 নম্বর স্থান অধিকার গ্রহণ করেছিল। তুমি না জেনে না বুঝে তুমি কেন অপবাদ দিলে? আর সেদিন পুরস্কার হাতে তুলে দিয়েছিলেন, তখন বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব বেঁচে ছিলেন রাহিমাহুল্লাহ। তিনি মারা গেছেন মহিউদ্দিন খান, তিনি ছিলেন। আরো ছিলেন ফুরফুরা পীর সাহেব আব্দুল কাদের সিদ্দিকী, তিনি মারা গেছেন। আর একজন ছিলেন, তিনি হলেন আব্দুর রহমান বসুন্ধরা, তিনিও মারা গেছেন। যদি তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই যারা আমাকে পুরস্কৃত করেছে তাদেরকে জঙ্গিবাদের অভিযোগ দিতে হবে। তুমি চিন্তাটা করলে না কেন? ভাবলে না কেন? এটা আপনাদের সচেতন থাকার জন্য বলছি। ইতিমধ্যে অনেকগুলো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, তার মধ্যে একটা এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে। জানি না পিস টিভিতে যারা আলোচনা করতেন দেশে কোরআন এবং সহিহ হাদিস অনুসারী বিদগ্ধ উলামায়ে কেরাম আলোচনা করতেন, একটা মিথ্যা অভিযোগ দিয়ে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলখাল্লাওয়ালা তারা নাকি আলেম, তারা গিয়ে পিস টিভির বিরুদ্ধে অভিযোগ দিয়ে পিস টিভিটা বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম নামের কলঙ্ক তুমি স্টার জলসা বন্ধ করলে না কেন? যে স্টার জলসার কারণে স্বাধীন বাংলাদেশে পরিবার বিচ্ছেদ ঘটছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, বেলেঙ্গাপুরা বেড়ে যাচ্ছে, দেশটা ধ্বংসের পথে নামিয়েছে। তুমি কেমন টুপিওয়ালা হলে? তুমি জি বাংলার বিরুদ্ধে কথা বললে না কেন? জিটিভির বিরুদ্ধে কথা বললে না কেন? কিরণের বিরুদ্ধে কথা বললে না কেন? এই দেশের 1-12টার পরে যে নোংরামি, যে মুক্তাগুলো ছড়ানো হয় টিভি চ্যানেলগুলিতে, তুমি টুপিওয়ালা হয়ে তার বিরুদ্ধে কথা বললে না কেন? তুমি বললে বিশ্ব ইতিহাসে প্রমাণ করে দিয়েছে একজন ব্যক্তি, ডাক্তার জাকির নায়েক এমনই ব্যক্তি, আল্লাহ তাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ।
তিনি তার বক্তব্যের মাধ্যমে পিস টিভি বাংলা, পিস টিভি ইংরেজি, পিস টিভি উর্দু, পিস টিভি চাইনিজ ভাষার মাধ্যমে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ অমুসলিমকে তিনি মুসলিম করেছেন আল্লাহর রহমতে। তুমি 30 বছর যাবত বক্তব্য দিচ্ছ টুপিওয়ালা, 30 জন বেনামাজি নামাজ পড়া শিখেছে কিনা সন্দেহ আছে। জাকির নায়েকের 3 মিনিটের বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তুমি কোন সময় এটা করলে? বন্ধুরা আমার, দুঃখে কষ্টে কথাগুলো বলছি, ভয় নেই, ডর নেই, কুরআন সুন্নাহর কথা বলবো। যদি এ দেশে কুরআন সুন্নাহর কথা বলা যায় স্পষ্ট ভাষায়, পীর ফকিরদের ভয় হলো সব এলাকার মানুষ, দেশের মানুষ সব হাদিস হয়ে যাবে। এই ভয়ের কারণে এটা। তবে দৃঢ় চিত্তে দাওয়াতি কাজের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার উপর অত্যাচার হচ্ছে, আপনি একটু শান্ত হন, ধৈর্য ধারণ করুন। 210 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে যে অত্যাচার চলেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি মুশরিকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন? তার মুখ দিয়ে বের হয়েছিল আহাদ আহাদ, আমি তোমাদেরকে মানি না, আমি একমাত্র মালিক আল্লাহকে, আমি আল্লাহর বিধানকে মানি। বাইহাকির মধ্যে আসছে 1636 নম্বর হাদিস, সোহাবুল ঈমানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, আম্মারের পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে, এমত অবস্থায় পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, কিছু করার নেই আল্লাহ রাসূলের, সাবরান ইয়া আলাসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো। ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতে স্থান নির্ধারিত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি গালিগালাজ করো, অত্যাচার করো, মামলা দেয়, যাই করো না কেন, যাই করো না কেন, সেইটাই আমার জন্য কাল কিয়ামতের মাঠে পাথেয় হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসের দাওয়াত দিতে গিয়ে যদি অপমানিত হতে হয়, যদি অত্যাচারিত হতে হয়, যদি জুলুম নির্যাতন নেমে আসে, তাহলে ধৈর্যের পরিচয় দিব, আল্লাহর কাছে রহমত কামনা করব ইনশাআল্লাহ। এটাই নিয়ম ছিল। উপমহাদেশের অবস্থাটা তো জটিল ছিল, উপমহাদেশের অবস্থাটা তো জটিল ছিল, হক কথা বলা যেত না, হক উচ্চারণ করা যেত না। সে অবস্থা এখন অনেকটা নরমাল হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই দাওয়াত দিতে গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর 559 পৃষ্ঠা 2য় খণ্ডের খুলুন, পাঠিয়েছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। 68 জন ফিরে এসেছে, 68 জনকে হত্যা করেছে, একজন পালিয়ে এসেছেন। খুবাইব দূরদর্শী মানুষ, তাকে ধরে রাখা হয়েছে। দীর্ঘদিন তাকে আটকে রাখার পরে কোনো খাবার দেওয়া হয়নি তাকে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি ওইভাবেই খোলা মাঠের মধ্যে একাকী অবস্থান করেন, তাকে না খেয়ে মারতে চেয়েছে। দীর্ঘদিন যাওয়ার পরে দেখছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তার ঘরের পাশে নতুন ফলের খোসা। জিজ্ঞেস করলো, এটা তুমি কোথায় পেয়েছো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদা মিন ইনদিল্লাহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, মেরে ফেলে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা তো মেরে ফেলে দিবে, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও, যেহেতু আর কোনোদিন সালাত পড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সালাত তাড়াহুড়া করে পড়লেন। পড়ার পরে বলছেন, তোমরা যদি আমাকে মেরে ফেলার কথা না বলতে, তোমরা যদি মনে না করতে যে ভয় করছে মরার,
আমি সেজদারও দীর্ঘ করতাম। সহিহ বুখারীতে এসেছে, তিনি ফাঁসির কাস্টে ঝোলার আগেই বলছেন, লাস্তু বালিহিনা উত্তম মুসলিমান আলা ইয়ামিন কানা ফিল্লাহি মাসরাই ওয়ালালিকা ফিদাতি লিল্লাহি ইয়াশা ইউবারিক ফি ওয়াসফি কুল্লি শিবরিন ওয়াসাই। শুনে রাখো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয় তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না। আমার উপরে যত অত্যাচার করা হবে সব কিছুই হবে আল্লাহর জন্য। তোমরা মনে রেখো, আমার সাথীদেরকে তোমরা আমার সামনে জবে করেছো, নাক কেটে নিয়েছো, কান কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, পা কেটে নিয়েছো। তোমরা আমাকে হত্যা করার পরে এইভাবে আমার পা, হাত, পা, চোখ, কান কেটে নিবে, চোখ তুলে নিবে, এটা জানি। তবে মনে রাখো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা টুকরায় বরকত দান করবেন। কোন ভীতি ছিল তাদের মধ্যে? ভীতি ছিল না। বন্ধুরা আমার, জাল হাদিসের কথা বলতে গিয়ে ইমাম বুখারীর মতো একজন ব্যক্তি, শুধু একটা আকীদার কথা বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। আমি বোঝাতে চাচ্ছি, বেদাতি আলেমরা, পেট পূজারী যারা, তারা যুগ যুগ ধরে হকপন্থী আলেমদের বিরুদ্ধে, হকপন্থী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল কুরআনু কালামুল্লাহ, কুরআন আল্লাহর কালাম। কার কালাম? এটা কি সৃষ্ট না সিফাত? এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর সৃষ্টি না। কিন্তু ওই যুগের আলেমরা বলেছিল কুরআন সৃষ্ট, দুনিয়া সৃষ্ট, যেমন মানুষ যেমন সৃষ্ট, কুরআনও সৃষ্ট। নাউজুবিল্লাহ। একজন আলেম আহমদ বিন হাম্বল বলেছিলেন, অসম্ভব, কুরআন আল্লাহর কালাম, এটা গায়রু মাখলুকিন, এটা সৃষ্ট নয়। শুধু এই অপরাধের কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে 12টি বছর বন্দী রাখা হয়েছিল। 28 মাস তার পিঠে ব্যাট মারা হয়েছে প্রতিদিন 100টা করে। কিন্তু তবুও আপোষ করেননি, বেদাতি আলেমদের কাছে আপোষ করেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বেরিয়ে গেছেন দেশ থেকে, বেদাতি আলেমদের সামনে আপোষ করেননি। শেষ বয়স, অন্ধ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছেন, আমি অন্ধ, কোথায় যাব? আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাআকাত আলাল আরদু বিমা রাহবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার জমিন প্রশস্ত, তোমার জমিন প্রশস্ত, অথচ আমার থাকার জায়গা কিন্তু নাই। আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, শুধু জাল হাদিসের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হয়েছে, রাস্তায় মরতে হয়েছে তাকে। কি কল্পনা করে ভাবা যায়? ইমাম বুখারী, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে সম্মানিত করেছেন, আল্লাহ ইমাম বুখারীকে সম্মানিত করেছেন, আল্লাহ ইমাম মালিককে সম্মানিত করেছেন। তারা আপোষহীন। যারা তাদের বিরোধিতা করেছে তাদেরকে হিন্দুরা ছিল না, খ্রিস্টানরা ছিল না। যখন ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, শুধু একটা না, আপনি বলবেন বেদাতি আলেমরা, যারা বেদাতি, তারা এমন ভাবে কামড় দেয়, 8টি প্রদেশ থেকে, সিরিয়া থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, যাকে বলে ভ্রাম্যমাণ লাইব্রেরি। এত গ্রন্থ লিখেছেন। 2.5 বছর জেল খেটে আসার পরে জনগণের সামনে বলছেন, মা দাইন কুমিন্না দাই, আমার শত্রু আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি অবস্থানে ফি সাদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই ভক্ত রয়েছে। কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করলে শাহাদাতের পিয়ালা পান করব। ওনাফি সিয়াহাতুন, আমাকে দেশ থেকে বহিষ্কার করা হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। ওয়াসিফনি খুলুকাতুন, আমাকে যদি জেলখানায় পুরে রাখা হয় নির্জন বসে বসে গবেষণা করব। আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? সেই ইমাম ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিকে জেলখানাতেই ঢুকে ঢুকে মরতে হয়েছে। আলহামদুলিল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া এত বড় পণ্ডিত ছিলেন, শাসক বুঝতে পারেনি
শাসক বুঝতে পারেনি। যেদিন মারা যান ইবনে তাইমিয়া, সংবাদ ছড়িয়ে পড়লে তার জানাজায় 10 লক্ষ মানুষ হাজির হয়েছে। চিন্তা করা যায়, মরে যাওয়ার পরেও যে বিজয় আসে তার প্রমাণ 2 লক্ষ মহিলা হয়েছে জানা যায়, এত মানুষ হয়েছে জানা যায়। ওই সময় অবস্থা দেখে 1,60,000 ইহুদি একদিন ইসলাম গ্রহণ করে। কি লাভ হয়েছে জেলখানায় দিয়ে? কোনো লাভ হয়েছে? ওই জন্য তো বলি, জাকির নায়েককে দেশ থেকে বের করে দিয়ে ভারত খুব একটা সফলতা অর্জন করেনি, যা করার করে দিয়েছে। এখন সারা পৃথিবীতে ঘরে ঘরে লাখ লাখ জাকির নায়েক তৈরি হয়েছে। এখন যেই কথা বলে সেই রেফারেন্স দিয়ে কথা বলে, সেই দলিল দিয়ে কথা বলে। এখন সে জাল হাদিসের যুগ নেই, জয়ীফ হাদিসের যুগ নেই, ভুয়া কথা বলার যুগ নেই। কথা বললে দলিল দিতে হবে, এইটাই শিক্ষা দিয়েছে জাকির নায়েক। কথা বলো দলিল দাও, কথা বলো দলিল দাও, বিনা দলিলে কিসের কথা? তুমি যে ফতোয়া দিয়ে চলে যাবে পারবে না যে 1 ওয়াক্ত সালাত। এক ভ্যান চালকের ঘটনা আপনাদের বলতেই হয়। ওই জহর সালাত পড়েনি, আসর সালাত পড়তে যায়, জহরও পড়েছে আসরও পড়েছে, তো দেরি হয়েছে। মুয়াজ্জিন বাহিরে দাঁড়ায় আছে, মুরব্বী দাঁড়ায় আছে। তো বলছে যে তুমি এত দেরি করলে কেন? মুরব্বীকে বলছে, চাচা আমার জহর পড়া হয়েছিল না, তো জহরও পড়লাম আসরও পড়লাম। তো বলছে, ও তুমি তাহলে নামাজ কাজা করেছো, জহরের নামাজ কাজা করেছো? জি কাজা হয়েছে। বলছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক কি বলেন আপনি? আমি যে পড়লাম নামাজ, তুমি পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ফাজাইলে নামাজ উর্দু বইয়ের 39 পৃষ্ঠায় এসেছে। তো এই কথা বলা মাত্র ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলছে, তাহলে আমার নামাজ না পড়াই ভালো ছিল। কি অবস্থা ঠিক আছে? অথচ সহিহ মুসলিম খুলুন 1598 নম্বর হাদিস, 99 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাত কাজা করে বা যদি ভুলে যায়, সালাত যদি কাজা করে ভুলে যায়, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। যখনই ভুলে যাবে, সালাত যদি পরে স্মরণ হয় বা ঘুম থেকে জেগে ওঠে, তখনই পড়ে নিবে, এটাই তার জন্য কাফারা। বলুন আলহামদুলিল্লাহ। কোথায় পেলে এটা? রাসূলের হাদিস একদিকে আর ভুয়া আমল একদিকে, ভুয়া ফজিলত একদিকে। আর এইগুলো হওয়ার পিছনে মৌলিক কারণ হলো বর্তমান প্রেক্ষাপটে এই দলীয় বিভক্তি। যত দল হয়েছে তত দলের মধ্যে নতুন নতুন দর্শন তৈরি হয়েছে। যত পীর তত দল না। অনুরূপভাবে আরেকটা বড় অধ্যায়, সেটা হলো জাল হাদিস, জাল এবং জয়ীফ হাদিস। বাংলাদেশের প্রেক্ষাপটটা এত জটিল হয়েছে, এত জটিল হয়েছে, যখন জাল হাদিস প্রচার করে পারে না, যখন ভুয়া আমল করে প্রচার করে পারে না, তখন হাদিসের এবারও পর্যন্ত পরিবর্তন করা শুরু করেছে। আবু দাউদের হাদিসের মধ্যে ছিল 20 লাইলাতান, 20 রাত্রি, উঠিয়ে দিয়ে বলল 20 রাকাত। 20 রাকাত তারাবি প্রতিষ্ঠা করার জন্য এই মাঝহাবি ভাইয়েরা হাদিসের শব্দ পরিবর্তন করে দিল। আপনি খুলেন এখনকার আবু দাউদ, যেটা বড় আবু দাউদ পড়ানো হয়, চেঞ্জ করে দিয়েছে। আবু দাউদের 4টা হাদিস তুলে দিয়েছে, যেখানে ইমাম আবু দাউদ বলে গেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, 3টা হাদিস জয়ীফ, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ একটা, 3টা হাদিসকে জয়ীফ বলেছে, নাভির নিচে একটা হাদিস সহিহ। এই 4টা হাদিসকে তুলে দিয়েছে আবু দাউদ। বুখারীর অধ্যায় পরিবর্তন করে দিয়েছে, কোনোভাবেই যখন পাচ্ছে না। এই জন্যই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলে গেছেন, লাউলা হাদিহিল ইসলাম লাম দারাসাল ইসলাম, ইয়ানি আসহাবুল হাদিস, শারফ আসহাবুল হাদিসের মধ্যে এসেছে
48 পৃষ্ঠায়, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তার ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। আজকে যদি আহলে হাদিসরা বাংলাদেশে না থাকতো, এই চুরি করা শব্দ দ্বারায় মানুষকে বেদাতিরা ধোঁকা দিত। পুরো ইসলামকে খাওয়ার জন্য তারা পিঠ পেতে বসে আছে। আহলে হাদিসদের প্রেক্ষাপট এমন পরিস্থিতিতে এসেছে, এখন আমাদেরকে সচেতন হওয়ার সময় এসেছে। বন্ধুরা আবার চলে এসেছেন ওস্তাদজি, এখন তিনি কথা বলবেন, আমার কথা শেষ করতে হবে। আমি শেষে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, যদি আহলে হাদিসরা আজকে এই খুঁটিনাটি বিষয় নিয়ে বিভক্ত না হতো, দলীয় বিভক্তির মধ্যে না থাকতো, তাহলে এই দেশ থেকে জাকির নায়কের বৃষ্টি বন্ধ করতে পারত না। যদি সবাই মিলে একটা কথা বলতে পারবে, একটা ভাষা, এই চ্যানেলে আহলে হাদিস উলামায়ে কেরাম বক্তব্য দেন, প্রমাণ দেখান। যদি ঐক্যবদ্ধ না হয় এই প্রেক্ষাপটে, বেদাতিরা যেভাবে উৎপেতে আছে আহলে হাদিসদেরকে ঠাসানোর জন্য, প্রোগ্রাম বন্ধ করার জন্য, ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন না করলে ভবিষ্যৎ অবস্থা কি হবে আল্লাহ পাকই ভালো জানে। তবে চাই আল্লাহ যেন এই দেশের মাটিকে, এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ কবুল করেন। ইংরেজদের বিরুদ্ধে আহলে হাদিসরা সংগ্রাম করেছে, আলহামদুলিল্লাহ। 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে আহলে হাদিসদের অবদানের কারণে, আহলে হাদিস উলামায়ে কেরামের কারণে। বেদাতিরা যখন ইংরেজদের সাথে আপোষ করেছিল, তখন আহলে হাদিসরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এদেশের সম্পদ লুণ্ঠন করছিল, নারীর ইজ্জত নষ্ট করছিল, মানুষ হত্যা করছিল। এমন অবস্থায় বের হওয়ার কেউ ছিল না। ইংরেজরা চলে গেছে, ইংরেজদের বস্তা বস্তা আইন আজও থেকে গেছে। যদি আহলে হাদিস তরুণ ভাইরা, ছাত্ররা যদি আজকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, ঐক্যবদ্ধভাবে যদি দাওয়াতি কার্যক্রম চালায়, এদেশ থেকে ব্রিটিশদের রচনা করা বস্তা বস্তা আইন বাতিল হয়ে আল্লাহ নির্ভেজাল তাওহীদ মুখে চালান করবেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই। অতএব এই দলীয় বিভক্তির মানসিকতা আপনাদের ব্রেন থেকে দূর করে দিতে হবে। আজকে চতুর্থ বিভিন্ন এলাকা থেকে, এমনকি ঝিনাইদহ থেকে, শুনলাম কুষ্টিয়া থেকে, টাঙ্গাইল থেকে, এদিকে নওগাঁ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, কোথায় যে জয়পুরহাট থেকে লোক আসছে সম্মেলনে। আলহামদুলিল্লাহ, হকের বিষয় এসেছে। আপনাদের বলবো, সারা দেশের ভাইদের জন্য বলবো, যে কোনো সময় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন। জয় আমাদের ইনশাআল্লাহ। ইকবাল বলেছিলেন, বাতানে শুআব কাবাইল কো তুলো, রুসুমে খুন কে সালাসিল কো তুলো, এই দিনে মুকাম এই ফতেবা কে দুনিয়া মে তাওহীদ হবে যা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনুভব করেছিলেন তিনি যে বিভক্তির কারণে, মুসলিম বিভক্তির কারণে ইংরেজরা আজকে আমাদের উপর অত্যাচার করছে। এই বললেন, বাতানে শুআব কাবাইল কো তুলো, যত দলীয় বিভক্তি আছে ভেঙে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ আছে, আজও আহলে হাদিসরা দলবদ্ধ এই ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে দ্বন্দ্ব করে, পারে না? একটা বেদাত নিয়ে আজও ফয়সালা করতে পারেনি। দুই আযান নিয়ে এখনো দ্বন্দ্ব করে। দুই আযান আর মুনাজাত স্বাভাবিক বিষয় নিয়ে কেন দ্বন্দ্ব করবে? রসুমে খুনকে সালাসিল কো তুড়ো, যত রকমের রসম রেওয়াজ আছে ভেঙে চুরমার করে দাও। এই দিনে মুহকাম এই ফতেবা কে দুনিয়া মে তাওহীদ হবে যা। এটা এই দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে যা। তখন দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। তাওহীদের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ, যদি আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি, এতে কোনো সন্দেহ নাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কাজী নজরুল বলেছিলেন, দুর্গমগিরি কান্তার মরু দস্তুর বরাবর, লঙ্ঘিতে হবে রাত্রির নিশির যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে তরি ভুলিতেছে দল ভুলিতেছে বাজি পথ, কে আসো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী নিতে হবে বাড়ি নিতে হবে তরিবার। জুয়ানদেরকে ডাকিছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য, অর্থাৎ তরুণরাই পারে সমাজে হকটা প্রতিষ্ঠা করতে। আর
সাল্লাম তরুণদেরই বেশি দিয়েছিলেন। আজকে আহলে হাদিস ভাইদেরকে বলবো, মুরব্বীরা পরামর্শ দিবেন, তরুণ ভাইরা মাঠে নেমে দাওয়াতি কাজ করবে, ইনশাআল্লাহ এই দেশ একদিন নির্ভীকতার তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই দেশকে নির্ভীকতার তাওহীদের দেশ রূপে কবুল করো, আমিন। যারা বেদাতি তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বেদাতি আলেম বেদাতের পক্ষে শিরকের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। শেষ আবেদনটা হলো আপনাদের প্রতি, এই সম্মেলনে আমরা বরাবরই এসে থাকি। এই বিশাল সম্মেলন করতে আমাকেই বলেছেন যে আপনি একটা আবেদন করবেন। আপনাদের কাছে আমি হাত পাচ্ছি এই সম্মেলনের খরচ বহন করার জন্য, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। একবারে হাত জেনে সহযোগিতা করবেন। আগামী বছর তারা যেন উৎসাহিত হয় প্রোগ্রাম করার জন্য। আমরা একটু সহযোগিতা করতে পারবো না? যে ভাইরা নেমে যাও, তো ভিতরে নেমে যাও তাড়াতাড়ি। কারা আছে না রেডি নাই? আপনারা নিজ নিজ চাদর নিয়ে রুমাল নিয়ে উঠে যান তো। তরুণ ভাইরা দূরে উঠে যাও, তো উঠে যাও, উঠে যাও। শুরু করেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের অনুরোধ করবো যে এই দিনই কাজে ব্যয় হয়েছে অনেক টাকা, যত বড় প্যান্ডেল করেছে